যীশু কছে আমাকে নয়া জন্ম না হলে মহিমা দ্বারা আমলাবাদিন বন্ধ। অতএব মই প্রশ্ন করি আছো, বন্ধু আপনি গিলা নয়া জন্ম উসে? যদি না হইয়া থাকে তাহলে নয়া জীবন পাবাগে লাগিব। আপনি গিলা কেনে? যীশু কয়, নয়া জন্ম না হলে কাইও ঈশ্বর রাজ্য দেখিবাগে না পাব। হাচাই কাইও না চায় যে মান পাপি তখন মরা অথবা নিথা হয়, তাহলে আপনি গিলা নয়া জন্ম হওয়া দরকার। তবু তুই জিজ্ঞেসা, নয়া জন্ম হওয়া কি? পয়লাতে মোলা কোয়া কি না হয় অবগাহন না হয়? কেনে হুবাই অবগাহন নিছে, কিন্তু নয়া জন্ম নি হয়। এটা গির্জাবাই যাওয়া না হয়, হুবাই মান গিলা হামাসে। প্রভু টেবুল তল বা খাওয়া না হয়, কেননা ও খাওয়ারা বিচার নি পড়িছে। এটা কোনো ভুল না হয় বা বালা না হয়, কেননা তোমাকে কয় হুবাই হামাবাগে চেষ্টা করিছে, কিন্তু হামাবাগে না পায়। এটা প্রার্থনা না হয়। এই মন গিলা মুখ নারিয়া আদর করে, কিন্তু এইগিলা মন্দা কয় বা খাদুর থাকিব। কায়ু কায়ু কব লাগিছে, সাধ্য মতো যদি মই চেষ্টা করিলে গরিব গিলা কান বেমারি গিলা কানাগুলা দিন দেখিব লাগিব। বালাকে থাকিবি বলে নিশ্চয়ই আমরা নয়া জন্ম হসে। না হলে জিদা না হয় উদা না পায়, কেনে না ঈশ্বরের নিয়ম মতো না হয়। বাস্তবিক হবা না পায় আমলা হুবাই মনলা পরিবর্তন হবা লাগে। কেননা ঈশ্বরলা বাইবেল নি কয় তোমাকে নয়া মন দিব লাগিব এবং নয়া জীবন বানাব লাগিব। বেশ একটা কথা মই প্রশ্ন করিব, জন্ম কি? ইদাকে কেনে জন্ম কয়? কোন দিনা কিংকা আমরা নাই? যিশু কয় মাসাং আরো জাত তো মাসাংই হব। জিদাই জন্ম নেয়। এলা যদি হাপাল যদি জন্ম হয়, এলাই একরা নয়া জীবন পায়, যা আগে নাই। একরা নয়া মান দেহারা বালা থাকে, ওই তখন আমালা নয়া জীবন হওয়া। তখন খ্রিস্ট যিশু একরা নয়া জীবন পায়। মোলা কোনো মন অস্থির নাই। স্বাভাবিক জন্ম লগন একরা জুড়িয়া দেওয়া হয়। এটা বাদেন এগে নয়া জীবন কয়। খ্রিস্ট যিশুকে একরা নয়া জীবন, যাতে চির জীবন জীবন পায়। কেনে যিশু কয় কাইও বাচ্চা আসে এবং মগে বিশ্বাস করে কাইও না মরিব? আমরা কি নিকোদিমসলা মতন দুঃখে কবাকে পারি? না নয়, এটা কিংকা হব। আবার ওই ঘটনার শিকার কবাকে লাগিব। ওদাতে যিশু কয় আমলা পক্ষে সহজ, কিন্তু ঈশ্বর পক্ষে সহজ না হয়। যদি আমরা একলা দুঃখ অধম পাপি আরু না হওয়া মননি যদি ঈশ্বরলা বাড়ানি না হে, আরু সেই জেল দারোয়ানলা তখন কান দিয়া কয় পরিত্রাণ পাবেগে, মগে কি করিব লাগিব? সাধু পৌল কয় যিশুকে বিশ্বাস করে তোরা পরিত্রাণ পাব। যিশু যিশু কবাগে লাগিব আর ওকে মান্যতা করিব লাগিব, তাতে নয়া জীবন পাব। একরা কথা মই কই, কোন দিনা মই নয়া জীবন পাব? ঈশ্বর কয় ওরা পবিত্র আত্মা দ্বারা। আজি যদি ওরা রাও শুনি আমলা শুধু পবিত্র আত্মা লগন নয়া জীবন পাব এবং ঈশ্বলা ছাওয়া আর ঈশ্বলা দাস হবাগে পাব। কিন্তু কোন দিন পাব নয়া জীবন? বিতরণী কি বুদ্ধি পাব? না হয় মলা বাই বইনি আমরা ঈশ্বলা রাজ্য নিয়ে নয়া জীবন গ্রহণ করিব। নিজেকে প্রশ্ন করি চা, তোমরা বিশ্বাস আছে কিনা? বিচার করে চা, তোরা কি না জানি যীশু খ্রিস্টলার জীবন তোমরা মন্নি আছে? যদি তোমরা পাপ স্বীকার করো, বাইবেল নিয়ে আমরা দেখিবাকে পাই যারা পাপ নি মরে, যারা হারাসে, যারা খারাপ মন, আশা নাইকা, কথা না মানে, ঈশ্বর নাইকা, শয়তান না ছাওয়া, একরা নয় জন্ম খ্রিস্টান। ঈশ্বর লা ছায়া খ্রিস্ট লা জীবন বাসিবাগে বালা মন, পবিত্র মন এবং বিশ্বাস বাক্ষার উমাকে পাপ মুছে দেয়। ওরা মন আরো প্রেম ভালোবাসার জ্ঞান বা শান্তি পায়। ওরা ভালোবাসে, মন্দা কয় ঈশ্বরলা ইচ্ছা বহন করে। সমাধিরা ওই পারে আশা রাখে
আর মই যাইয়া মুচুন জাগা ঠিক করিব। মই আবার আহিব, তোমরা বারানি আহিব, আর তোমাকে নিয়ে যাব মই জাগানি, যে জাগানি থাকিব ওই জাগাতে তোমরাও থাকিবাগে পাব। মোলা প্রশ্ন কোনো মন না এই নয়া পরিবর্তন যাবাকে পাব। আত্মারা নিজেকে আত্মার লোকে সাক্ষ্য দেয় আমরা ঈশ্বর ছাওয়া। মোলা বন্ধু আপনার জীবন এইটা অনুভব আশা রাখে, তবে বালা বিশ্রাম না পাব। কেনে না আপনি ঈশ্বররা আপনার মন নিন্দা বান্দা করিবে। উদাবাদেন আপনারা নয়া জীবন পাবাগে দরকার। আপনি লাগি এই মুহূর্তে বাচ্চা আছে, আপনি দম আছে বলিয়া মুসুন এই জগৎ নি বাচ্চিয়া আছে। তোরা দিননি খায়, আবার ঘোরাফেরা করে, আবার আরাম করে, আবার কাম করে। আমরা জীবন আরামে দিন কাটাই, আবার কষ্ট নি দিন পোহায়। বেলারা উঠে, আবার বেলারা ডুবে, আবার দিননি একরা পেন্দা ছাওয়া জন্ম নেয়, আবার মরিয়া যায়। এই জীবন না সব ব্যবস্থা কেবল এক টিপা আয়ু, কিন্তু মরার পরে মই কুনি যাব। মই একজন নাম করে খ্রিস্টান অথবা মুসলমান অথবা হিন্দু অথবা বুদ্ধ অথবা একজন ইহুদি। মই কোনো ধর্ম বিশ্বাস করি না করে, তাও আমরা এই প্রশ্নগিলা মীমাংসা করিব লাগিব। কেনে এই অল্প আয়ু জগতলা মানগিলা জীবন চলে যায় ব্যাখ্যা দিন না হয়। কেনে যে জাগানি তোকে মাতি দিব ওই জাগানি তোলা আত্মারা সমাধিস্থ না করিব। তোকে বনলা জীব জানোয়ার খাবে, কিন্তু তোলা আত্মারা না খাব। আবার তোকে যদি মারা হালিনি পোড়া দে, তোলা আত্মা না পড়িব। আবার সাগরনি ফেলে দিলে তোলা আত্মারা না ডুবিব। তোরা আত্মা কোনোদিনা না মরিব। স্বর্গলা আর পৃথিবীর ঈশ্বর কয়, বেক মোলা হাসা। তই এই জগৎ নি খারাপ কাম করিলে তই মরার পরে কষ্ট ভোগ করিবা লাগিব। আমরা বালামন নিয়া গির্জায় করি, আমরা শুদ্ধ বা কামাই জ্বালা চর আছে হয়তো ওগে মই ঘুরিয়া দিব। হাসা কথা, এই কথারা দরকার আছে, কিন্তু আমরা নিজেরা পাপ প্রায়শ্চিত্ত করিবাগে না পাবো। স্বর্গরা ঈশ্বর সমস্ত পৃথিবীলা মালিক আরো বিচারলা মালিক। তোরা আর আমলারা পাপরা জানে কোন জিনিস ওগে লুকিয়া মুসুন না পাবো। তই তোলা যাওয়া দিনা পাপরা নিয়া মুসুন স্বর্গবাই যাবাগে না পাবো। কিন্তু উদি একরা স্বর্গরা ঈশ্বররা প্রেমলা ঈশ্বর। তোকে আর আমাকে জগৎ নি এবং স্বর্গ নি যাবাগে একরা রাস্তা ঠিক আছে এবং বানাছে। তুই যদি প্রার্থনা করে আর ঈশ্বরকে চিৎকার করে কয় পরেক্ষণ, তুই যাবজ্জীবন নরকলা মুক্তি পাব। ঈশ্বরলা পোলা যীশু খ্রিস্টলা মায়া করে ক্ষমা করিব। তোলা পাপ বাদেন আর খারাপ কাম বাদেন যীশু কষ্ট ভোগ করিছে। তুই যদি যীশুকে ভালোবাসে আর ওকে মানে, তুই যীশু বাই প্রার্থনা করে যীশুকে সুখ আর শান্তি দিব, সবার পরে তোকে নয়া জীবন দিব। কিন্তু ইদা ঈশ্বরলা একমাত্র পোলা যীশু খ্রিস্ট। কিন্তু কি করিব, যারা মুক্তি সাধক যীশুকে ফেললে দেয়, ওমাকে সারা জীবনলা আগুন ফেললে দিব। আরো বিচার করিব, মরার পর কোনো অনুতাপ আর পরিত্রাণ না পাবো। পরিত্রাণ পাবো শুধু কান্দন, দুঃখ আর জুইলা দহন। ইদাও চিরজীবন কোনোদিন শেষ না হব। আপনারা ঈশ্বরলা পরিকল্পনা করিবাকে লাগিব। পবিত্র বাইবেল নি ভবিষ্যৎলা কথা আসে, শুনিবাকে পাবো আর দেখিবাকে পাবো। যিশুলা আওয়া দিনলা আগে আপনারা যুদ্ধ আওয়াজ শুনিবাকে পাবো। আর অভাব অনটন দেশ নি হব। সবাই চিন্তা করিব, মারামারি জাতিলা জাতি কাজিয়া সৃষ্টি হব। মানগুলা শান্তি বিশ্রাব। বাখার জাগানি বৈশাল ভূমিকম্প মহামারী মান মরিব। ইদা আজিকা দিন না বাখার হবাকে লাগিছে। খারাপ মানগুলা আরো খারাপ হব। মানগুলা কারো কথা না শুনিব, ঈশ্বরলা কথা না মানিব। শুধু মনে রাখে, আমরা ধার্মিক ও মহান বিচারকলা বর্তমান টাকা পয়সা দন দৌলত এইগুলো কিচ্ছুই করিবাগে না পাবো।
অর্থাৎ কোনো দাম নাই, জাতিকুল না থাকিব, সবাই সমান হব। যদি আমরা নিজেকে বলা হয়, তবে আমরা ঈশ্বরলা মুখ নি আর বিচার লোকলা মুখ নি নির্বাক হবাকে লাগিব। জিরাবালা সময় যাওয়ালা কোনো গরিবা না থাকিব পঞ্জিকা আৰু দিন সাল্লা তারিখ না থাকিব। হে মোলা বাই বইনি, আজিকা আপনারা চিন্তা করে দেরি হবাকে লাগিছে। মথি লিখিত সুসমাচার এবং মার্ক লিখিত সুসমাচার, লোক লিখিত সুসমাচার ও যোহন লিখিত সুসমাচার, এই বাইবেল গুলো আপনি পড়ে। আপনি কি জানে আপনারা পাপলা বাদেন পবিত্র ঈশ্বর দোষী হয়েছে এবং মৃত্যুলা দ্বন্দ্ব হসে। পাপলা বেতন মৃত্যু। যদি মানগিলা পাপলা জীবন থেকে বাঁচিবাকে চায়, ঈশ্বরকে পাবা লাগিব। দয়া আমলা যোগ্য। ঈশ্বর আমাকে দয়া রাখিছে। পাপলা মুক্তি পাবাকে কোনো পয়সা বা মূল্য না লাগে। ঈশ্বর আমাকে দয়া করে, ইরা হসে অনুতাপ। যখন বাপ্তাইজক এই জগৎ নি ঈশ্বরলা বাক্য প্রচার করিবাগে আহিছে, তিনি কয় আপনারা অনুতাপ করে, কেননা ঈশ্বরলা রাজ্য বাড়ানি। যিশু ঈশ্বরলা পোলা ওলা কামরা শুরু হসে ঈশ্বর বাক্য দ্বারা। মন ফিরিক, কেননা স্বর্গলা রাজ্য বাড়ানি। পাপলা মুক্তি বাদেন চিন্তা করিবাগে নালাগে। সাধু পিতর হসে আপনারা মন ফিরিক, চিন্তায় হসে মুক্তিলা উপায়। মোলা বন্ধুগণ, এই জগৎ নি বাক্ষার মান আছে এবং জাতে রকম জাত আছে, তথাপি একরা ক্ষেত্র আছে যা কোনো বাই খারাপ না হব। ঈশ্বর কয় হুবাই পাপ করিছে আর ঈশ্বর লা মান সম্মান নিথা হসে। ঈশ্বর আরো কয় বালামান নাই, একরাও নাই। যিশায়ও বাপবাদী কয় আমলা বেড়া হাগল দখন হুবাই নিজেকে ভুল পত্নী যাসে। কাইও বালামান নাই, হুবাই পাপ করিছে। মোলা বন্ধু গিলা, তই কি উমকি আপনালা আত্মা, আপনালা জীবন উদা ঈশ্বরলা দান। মরত নাকি তিমত, চেংরা না গাবুর, বুড়া না বুড়ি, হুবাই ঈশ্বরকে স্বীকার করিবাগে লাগিব। না মানিলে উমাকে পাপী হবাগে লাগিব। বাইবেলনি কয় যালা পাপ করিছে উমাগে মরিবাগে লাগিব। আপনালা পাপ আপনালা ঈশ্বরলা মুখ নি বাখার দূরে ফেলাছে। আপনালা জানে আপনালা মনলা আশা যা আপনি কবাগে না পায়। আপনি চিন্তা করে, আপনি ঈশ্বর বাই প্রার্থনা করে। বাইবেলনি কয় যা ঈশ্বরলা হাত খাতাক না হয়, ওরা কানা বেঙ্গা না হয়। কিন্তু আমরা পাপ গিলা দেখে কেননা পাপলা বদল মৃত্যু। আপনি জিঙ্কি আপনারা জীবনও পাপলা কথা চিন্তা করে, উঙ্কি ঈশ্বরে চিন্তা করে। ঈশ্বর পবিত্র, প্রেমময়, ধর্মময়, কোনো নিন্দা বান্দা নাই। বাইবেল নি কয় ঈশ্বরের মুখ নি কর্ম এবং বালা কাম কি খারাপ কাম হবাগো বিচার করিব। আপনারা ওই ঈশ্বরলা মধ্যে নি একলা মহাশূন্য বাস করিছে। আমরা যদি ঈশ্বরলা সঙ্গে না মিলি, তবে আমরা মৃত্যুর দ্বার বাই যাবা লাগিব। মোলা বন্ধু গিলা, এ কথারা হাঁচা। পাপলা শাস্তি মরণ, তথাপি আপনি গিলা মনে রাখে ঈশ্বর দয়াময়। ঈশ্বর তগে বাস না করে। যদি আপনি সাগরলা পানিনি ডুবিয়া মরে, তথাপি উনি আপনাকে উদ্ধার করিব। মুক্তিলা একবার পথ আছে। ঈশ্বর কোনোদিনা মিশা কথা না কয়। যদি ঈশ্বরলা বিচারে মান গিলাকে দোষী হয়, উদা মান গিলা মরিবাগে লাগিব। ঈশ্বরের ইচ্ছা কাইও নষ্ট না হোক। সুতরাং ঈশ্বর ওলা পোলা যিশুকে এই জগৎ নি পাঠাছে আমরা পাপ বাদেন সাজা পা। যিশু আমরা মুক্তি বাদেন এই জগৎ নিয়ে আহিছে। উনি পবিত্র, ওলা পাপ নাইকা। ঈশ্বরলা মেষ শাবক। ঈশ্বর আমাকে প্রমাণ দিছে। আরো আমরা পাপ বাদেন পাপ মূল্য দখন যিশুরা উপর নি ফেলাছে। আমরা পাপ বাদেন যিশুরা পাপী গণ্য হছে এবং যিশুকে ক্রুশ নি দিছে আর মরিছে। এলাচা এক ফালে ঈশ্বরলা মহান প্রেম আর এক ফালে বিচারলা কঠোর সাজা। বন্ধুগিলা, আপনি গেলা বুঝিছে যে যিশু আমাকে জীবন দিছে। যিশু ক্রুশ নি মরিছে। কাই যিশুকে ক্রুশে দিছে?
জিহুদিয়ার গিলা না রোম শাসক পিলাত না রোম সিপাই গিলা কই কোন মান গিলা সাধু পিতর ঈশ্বলা বাক্য প্রচার করিয়া মুসুন কষে এই মানগুলা ঈশ্বলা যন্ত্রণা আর অগে অধার্মিক গিলা হাত দিয়া মুসুন ক্রুশনি দিয়া মারিছে মলাবাই বইনি গিলা যিশুর একবার চা কত কষ্ট মন্নি ওই নিদারুণ দৃশ্য আপনারা মন্নি অনুতাপ আহুক ঈশ্বরা পবিত্র আত্মা আপনি গিলাকে অনুভূতি দিব যিশুলা বদল আমলাই মরিবাকে উচিত থাকিবান কিন্তু যিশু আমাবাদিন মরিছে আমলা কাইও যদি অনুতাপ হয় এবং চিন্তা করি ঈশ্বরলা বিচারলা উদায় সাজা আমাকে পাবা লাগে আমলা যদি অনুতাপ হয় কাইও কান্দে আরো দুঃখে উঠে আরো কয় হে মোলা ঈশ্বর মই পাপি মোকে দয়া করেক যে মান খারাপ মন দুইয়া ফেলে ও মান্দা স্বর্গলা নিবাস পাব আর গেতসিমানি বাগানি যিশুলা আন্তরিক দুঃখ বেদনা যদি আমরা বাগী হই যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যিশুলা মৃত্যু দিননি জ্ঞান লাভ করিব না পারিব আমরা মুখনি আমরা যখনই হতাশা এবং নিরাশা ও মৃত্যুর আন্দার বাই ডুবিয়া যায় তখনই আমরা মন্নি যিশু কয় হে লেঙা মানগুলা আরো দুঃখ পাওয়া মানগিলা মোর বাই আয় মই তোমাকে জিরাবাকে দিব। আচ্ছা ভাই, এত ধামাধামার গাছ নিয়ে তুই কমে যায়, বাখার দিনও সে তোকে না দেখে, তুই কমে থাকে। আরে ভাই না ক মই একটা ঘর বানাবকে চাবুন। তে তো ভালো কথা, তো ঘর বানাবো চাই তো তো খুব সুন্দর হচ্ছে। তে তুই জমিন কুমাই কিনিছে, কোনি বানাবো চাই ঘর? বাখার দিন হলে মই অল্প অল্পকে পয়সা জমাছে ঘর বানাবাকে, কিন্তু একটা ভালো মাটি হলে ভালো হয়। তিল্লানি পালে তো আরো ভালো হবো। ইনকে একটা ভালো ঘর বানাবা পায়, পাথর বলে আরো ভালো হয়। তে ভাই তোলা কথায় মোলা একরা বাইবেললা কিরসেলের কথা মনে হতেছে। একরা জায়গা নেই বলে দুইজন মন থাকিবেন, ওরা দুই বন্ধু। তো কি করছে, একরা বন্ধু একেবারে খুব চালাক, আর একা বন্ধু হলো বুন্ডা। তে কি করছে, ঘর বানাওগে দুইজনে বেশ পরামর্শ করে। তে চালাক জিতে বন্ধুরা হয়তো সব ভালো ভালো কথা চিন্তা করে, ভালো জায়গা নিয়ে ঘর বানাবলা ভাবে কথা। তো এরকম করে জায়গা বিছরে ভালা, তো এরকম করে মানে একরা কাছে একরা হতু টিলা আছে, ওই টিলানিকে এক কিছু পাথর পাথর আছে জায়গাটা বেশ মজবুত শক্ত, উদানি ওই চালাক বন্ধুরা ঘর বানাচ্ছে। এমনকি বানালে ঘরা দেখতে দেখতে ঘরা খুব সুন্দর হলে, তারপরে ঘরা দেখবার মতো যেমন মজবুত সেরকম একদম পাকা। তারপরে ঠিক পরের দিয়ে এইভাবে আর দিন যায়, রাতি পয়, বর্ষা দিন আহিলে দিন হাজিছে, মেঘ বাতাস হবার আশঙ্কা আছে। ঠিক ঠিক একদম গরম গরমকে দিনটা শব্দ হয়ে ঝড় তুফান মেঘ বৃষ্টি একদম পরিব ধরিলি। দিন রাতে খালি মেঘ আর মেঘ, বাতাসকে জুলুম আহিলে। তারপরে দেখে এর মধ্যে কত হিল পাথর কত কিছু পড়ে, কিন্তু মেঘ যখন ছাড়িলে রাতেরও পোয়ালে, যখন বেলা বেরোলে দেখে যে ওলা ঘর খুব সুন্দর আছে। বাহ, তাহলে তো মোলা ঘর খুব মজবুত হচ্ছে ওই মনে করে, আর নিজেকে খুব আনন্দ পালে কি এত বাতাস হলে এত ঝড় তুফান হলে অথচ মোলা ঘরে কিছুই নেই হয়, বেশ সুন্দর হচ্ছে, একেবারে ঝকঝকাকে আছে। বাহ, খুব ভালো আছে। তাতে এই জায়গা নিয়ে ঘর বানিয়ে মোলা খুব সুন্দর আছে, খুব ভালো আছে। আরে ভাই ওদের যে বেলেগ বন্ধুরা কি ঘর কুমাই বানালে? আরে ভাই ওলা কথা তো আর কি কব, মন তো বুন্ডা মন বোকা মন। ওবা ও কি গে দেখে ওলা চালাক বন্ধুরে গে দেখে ওলা মননে আগরা অহংকার আহিলে, ওই মনে করলে কি যে না খালি ওইসেই বানাবো, ময়বা বানাবো। হ্যাঁ, তে ঠিক আছে ময়বা শুরু করিব কাম করে। এই তো পরে আস্তে 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 ওইবার জায়গা তালাশ করে গাং কলাই কলাই বেড়ায়। হ্যাঁ, দেখিলে যে এমন একটা জায়গা উদানি খালি বালুচোরা গাং করসানি, এক ফিল ফিলে জায়গা, হর হরকে বাতাস লাগে, আরাম লাগে।
ওই কলে ঠিক মাইরতে বলো। তারপরে তো কাকো কোনো না কয়, পরামর্শ নেই, কিন্তু ওলা জিদ হলো ওই চালাক বন্ধুর লগত ওই বানাও পায় মানে পায়। তো ওই তো কি করছে, ওই গাঁ কলানি বলে চোরানি একেবারে ওই বা একটা সুন্দর কে মজবুত কে একটা ঘর বানালে, খুব মজবুত কেই বানালে, কথাটা ঠিক, খুব সুন্দর সে গড়া, একদম দুই বন্ধুলা গড় দেখিবে কি সমান চকচক ঝকঝক করে, গড়া মজবুত হচ্ছে ঠিক, কিন্তু ভিতরে তো মজবুত নি হয়। তে ইনকি দিন যায় রাতি পায়, ঘর তো বানাছে দুই বন্ধু, দেখবার মতো হচ্ছে। এমন আবার মেঘ বাতাস ঝড় তুফান শুরু হলে বাপ রে বাপ, গুরুম গুরুম ঠাক ঠাক ধার ধার শব্দ, এর মধ্যে তো বাতাস যেগুলা জোরকে হু 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 কে যেগুলা বাতাস হয়, বন্ধুলা গড়া তো বলে চোরানি তো হেঙ্কাকে দুলি আর কি, হে ভাই পুরিবে চাই, হো ভাই পুরিবে চাই। তে এইরকম করতে করতে বাতাস উল্টা পাল্টা হে বেদে মশরাই হো বেদে মশরাই করতে করতে ওলা ঘর তো একদম টুকরো টুকরোকে ভাঙে উড়ে নিছে। আর ওই তখন কি করে ওই সময়, হেই মন গেল কুমায় তোরা আছে শিগগিরি মগে আয় বাঁচাও, মলা ঘরে কি বলে বাতাসে নিলে নিলে কে দেখায়। তো ওই বাতাস সময় নাকি আর কায়ু কাগো গাগাবো পায়, যাবাও না পায় কায়ুব। পরে তো এমন অবস্থা বাতাস ছাড়ে জালি দেখিলে 10-10 মান ওই এলাকালা মান হে দেখিলি যে বুন্দলা গড়া যদিও সুন্দর হচ্ছে একেবারে উল্টে পাল্টে টুকরো টুকরোকে বাতাসে তাকে ভাঙে শেষ করে দিছে। তে এই যে শেষ হলে এদের নিয়ে কত বুকালাজ, কত দুঃখ, কত চিন্তা, কত কিছু। কাইও হয়তো ভালা কয় ইস বেচারা, ইস কত খরচ করে টেকারা খরচ করে মজুন, পয়সারা খরচ করে মজুন ঘরে বানাছে। আরে কাই কাই ইদা বুন্দেমন এটা কি বানাছে তো বানাছে, ওলা আকল নেই, ও বলামতি নিয়ে ঘরে বানাছে, কাজে তো ওলা বুদ্ধির ভুলে ওদের ভাঙিছে। হ্যাঁ, যাই ভালা ওরা তো ভালা কয়, যাই বুঝি ওরা তো কয় এদের তো বাতাস তো আহিবই, বাতাস আহিছে ওলা ঘরে উড়ে নিবই, ওদের নরম মাতি নি বানাছে, তে ওদের ওলা বুদ্ধিলে ভুল। আর ওলা বন্ধুরে যে বানাছে দাহা ফোনে ওলে কি হবো, জায়গাটা মজবুত, ঘরও বানাছে মজবুত একদম সুন্দর, তে ওলা সুন্দর হলে কি হবো, ঘর মজবুত হলে কি হবো, মাটিরে ভিতরে হলে নরম, বাতাসে তো সহজেই ওকে উলট পালট করে মতন ওরা টুকরে টুকরে কে উড়ে নিছে। ইনকে কথা আর কি নদী পাই বসে গেছে গা। একরে শেষ শেষ একরে যাসি গে, ওটা বেগ যাসি গে, একরে টুকরে টুকরে করে ফেলাছে। আর তো জিদে থাকিবে নদু পানি তলবে যাসি। এটা থেকে আমরা কি শিক্ষা পালে? তে ভাই এটা থেকে আমরা এলা এদের শিক্ষা পালে যে দুনিয়া নিয়ে বাঁচিব লাগিলে ঈশ্বরের প্রতি আমরা ওলা আদেশ ওলা উপদেশ আমাকে মনে চলিব লাগে। এরকম কিছু তো মাথা নিয়ে বুদ্ধিও থাকিব লাগে। যেরকম কে বুদ্ধিমান মন্দ টাকা পয়সা এলা কম আরো বেশি এটা ডাঙর কথা নয়, কিন্তু এই যে ওই জায়গা বানাবগে যে প্রথমে একটা চিন্তা করেছে যেরকম যে না আমার কিন জায়গা নিয়ে বানাবো ঘর, এটা হলো বুদ্ধিমানলা চিন্তা। এমন জায়গা নিয়ে বানাবো লাগবো যা মলা সব রকম সুবিধা থাকে, আরো ঘর মজবুত হবো লাগবো, এমুক গাছলা বানাবো লাগবো, আর এইরকম বানাবো লাগবো। ওই যেরকম চিন্তা করিছে ঠিক সেই রকমই ওই ঘর বানাছে। আর সেই রকম বুদ্ধি আছে বলে কি ভালা চিন্তা আছে বলে কি ওই ঈশ্বরের প্রতি ওলা ভালা বিশ্বাস আছে। তো এইরকম মান ঈশ্বর ভক্ত মান, ঈশ্বরের কথা মানা মান, ঈশ্বরলা নীতি মান্য চলা মান, আর নীতি মান্য চলিয়ে কাম করা মান, ওমলা শুধু কথা চাই সুন্দর না হয়, ওমলা কামও সুন্দর হয়, ওরা যা করে তাই সুন্দর হয়, ওমলা চিন্তারই সুন্দর, কাজে ওমলা সব রকম কর্ম কাণ্ড ওমলা চলাফেরা সবই সুন্দর হবো। তারপরে এই যে বোকা মান ওই কি হলে হে বানাছে ওই আবার ঘর, ওলাকো টাকা পয়সা খরচ করেছে ঠিক, কিন্তু ওলা ভিতরে বুদ্ধি নাই, অহংকার আছে, হিংসা আছে, আর কি নাই ঈশ্বরের প্রতি ওলা বিশ্বাস নাই। এই যে ঈশ্বর বলে যে একটা শক্তি আছে ই দেখে ওই না চিনি, না মানে ঈশ্বর, না মানে ঈশ্বরলা আইন নীতি। ঈশ্বর তো কি বস্তু ও থারি না পায়, খালি ওরা শান্তি চায়, কিন্তু শান্তিরে কাঠি পায় তাও থা না পায়।
হ্যাঁ দাদা, এনেকা আছে মানুহবিলাকে প্ৰভু যীশুখ্ৰীষ্ট কথা শুনে, এক কাণে শুনি আর এক কাণে ফেলাই দেয়। কেনেকা এটা বুদ্ধিমান হব? সবচেয়ে বড় কথা হলো ওই সমাজ নিয়ে থাকিয়া খ্রিস্টান বাইবেল ওগে যা আদেশ, খেলা আদেশ ঈশ্বরলা আদেশ, এবং ঈশ্বর কাকে দেয়া আদেশ করে? প্রভু যীশু খ্রিস্টলার মাধ্যমে মানুষকে আদেশ করে। তে ওই সমস্ত নীতি অনুসরণ করিবগে হলে জঙ্গল নি নাপাবো দা, ওই পথ নি নাপাবো, বাজার নি নাপাবো। তে ওগে খ্রিস্ট সমাজ লগন বহিব লাগিব। তে খ্রিস্ট সমাজ কোনি বহে? এইরকম মনে করা যায় গির্জা আছে, খ্রিস্ট সমাজ কোনোদিনে মনে করে চ আজকে মোবাইল গির্জা করিব, ওদেনি যাব, ওদেনি ওই সমস্ত ঈশ্বরলা কথা হব, প্রভু যীশুলা কথা হব। আমাকে কিংকে চলিব কয়, কিংকে করিব কয়, কিংকে খাওয়া কয়, এই ধরনের কথা ওদেনি পরামর্শ হব। ওগুলো যদি তখন মানে তে তো ভালো হব পায় না। এদিকে নিজে নিজে এখালে এখালে ভালো হব পাবো। বাখা দিনের কথা ওই সময় বলে এই পৃথিবীলে মানগিলে খুব দস্যু থাকিবেন বলে ঈশ্বর দুঃসবৃত্তি ভালা না পায়। এই কারণে এই সকল দুঃসবৃত্তি বিনাশ করিবে উদ্দেশ্য নিলে ওই সময় একজন সাই খুব ভালা মান থাকিবেন, ওলা নামরা ওবান নোহ। ঈশ্বর একদিনে নোহকে কুলে যে, নোহ তয় মানগিলাকে বুঝাও, মই উমলা পশুত্বের আচরণের জন্য এমন এক উপযুক্ত বিচার ব্যবস্থা নিব যা ভীষণ প্লাবন বন্যা সৃষ্টি করিয়া উমলা পশুত্বের উপযুক্ত শাস্তি দিব, যাতে ওরা আবার ভালামান হবা পায়। তারপরে তানি পাশে কি হলে? তানি পাশিকে ঈশ্বর নহকে ডাকিয়া কলে যে, তয় এগরা বিরাট ডাঙর এগরা পানি জাহাজ বানাও, যাতে তলা সাওয়া সতা হবই কনে উদানি বাঁচিব পায়। দাদা, তানি পরে এখন কি হলে? পরে ঈশ্বর আদেশে নোহ এগরা খুব ডাঙরকে পানি জাহাজ বানালে। তানি ইনকাই দিন যায়, রাতি পোয়ায় নোহ মনগিলাগে জলৎকারলা কথা বুঝাবা ধরিলে, কিন্তু মানুষ ওলা কথা শুনিয়ে অনেকে তাচ্ছিল্যকে আহিবরাই। দাদা আগবারে যা আরো। মানুষ কায়ু নহলা কথা না মানিলে দিন যায়, রাতি পোয়ায়, একদিনা ঠিক ওই দিনা আইলে হাসাই হাসাই ঈশ্বর নহকে কলে যে, নহ তয় তলা যত মান আছে ওমলা পরিবার পরিজন লাগে ওই জাহাজ নি তামরাও। তারপরে যে কি অবস্থা, ইয়াগরা বিরাট ডোকরা চিকরে কান্ডা কাটি শুরুলে ঈশ্বর জাহাজলা দুয়ার বন্ধ করিলে। পরে তো খালি মেঘ আর মেঘ। মেঘরা ডাঙর আছে নাকি? আরো আগবাড়ি যাচ্ছে দাদা। পাশিকে তো দিন রাতি মেঘ পড়া আরম্ভ দিলে। দেখতে দেখতে পৃথিবী পানিতে জলৎকার হলে। ওই সময় বাঁচিবগে মন হই নহলা জাহাজ নেই হামাবগে আহিলে, কিন্তু ঈশ্বর জাহাজলা দুয়ার বন্ধ করেছে। পরে তো মন গিলা নহগে দুয়ার খুললে দিবাগে ডাকায়। নহ ওই সময় কয়, ভাই গিলা এলা আর সময় নাই, ঈশ্বর দুয়ার বন্ধ করিছে। ইনকাই তানি নহ আর ওলা মন গিলা সাই বাঁচিলে। তানি পাশে কি হলে দাদা? তারপরে দেখা যায় বর্তমান এলাও আমলা মানুষ ওই পশুত্ব আচরণই করে। জোয়া খেলা, তাস পাশা খেলা, ওই রকম অসৎ পথে এলাও চলে। ওইভাবে ঈশ্বরলা শান্তি পথ তখন দূরে সরে যায়। কিন্তু দয়াল ঈশ্বর এলাও মগে ভালা পত্নী ফিরে আহিব কয়, কিন্তু কায়ু ওলা কথা না শুনি। ঈশ্বর সত্য আরো পবিত্রময়। ঈশ্বর বিশেষ কর্ম একেবারেই ভালো না পায়। অতএব আবার একরা বিচারলা দিন অবশ্যই আহিব। ই হিরেলে শাস্তিরে কিন্তু
নুহ সময়লা শাস্তিরে চাইতে আরো শক্ত হব। ই হিরেলে শেষ বিচার কিন্তু ওব জুই দিলে। এইবার কিন্তু ঈশ্বর জুই পড়া দিয়ে দস্যু দমন করিব। কিন্তু দয়াল ঈশ্বর জাগে আমরা যিশু বলে কি জানে, যদি আমরা ওতে বিশ্বাস রাখে তাহলে আমরা হবাই বাঁচিব। মই এলা আরো এগরা গল্প আপনাদের লাগে কবাগে চাই। এই গল্পরা হলে অবাধ্য এগরা সাওয়া। বাখার দিনের কথা, একজন মানল দুইটা সাওয়া থাকিবেন। হুতু সাওয়া বাবরাগে কুলে যে, বাবা মলা ধন সম্পত্তি বাগরা মগে দি। বাবারা কুলে যে এলা ধন সম্পত্তি বাগা বাগিলে সময় নাই, দরকারও নাই। হুরু সাওয়ারা না মানিলে, তানি পাশে না মানা কারণে 1 ভাগ সম্পত্তি ওলা শুরু সাওয়ার আগে দিলে। ওলা বেশ কয়েকদিনে পরেই ব্যাগ সম্পত্তি বিশ্বা হুরু সাওয়ারা টেকা পয়সা নিয়ে অনেক দূর দেশ ভাই জালিগা। ওই দূর দেশ নি যাইয়া ধন দৌলত শেষ করিলে অপব্যবহার করতে করতে ওই অনেক খারাপ খারাপ ঘৃণ্যতর কাম করিলে। কাপড় চোপড় কিনিলে, জোয়া মদ ভাং ইনকাই নানান অপকর্ম সাওয়ারা করিলে। যেবেলা ওলা ব্যাগ টেকা পয়সা শেষ হলে তখন ওই ওলা কপালে অমঙ্গল আহিলে আর অনাহারে থাকিব ধরিলে। পেটের দায়ে এফালে ওফালে কাম খুঁজিব ধরিলে। ঠিক একদিন এগরা মন গরনি কাম চাবাগে জালে। ওই গিরিরে সাওয়ার আগে হুয়ার পালা কাম দিলে। বেচারি খিদেই হুয়ার লগন কুচু খাবা জালে। মালিক তাও সাওয়ার আগে খাবা না দিলে। তারপরে যখন ওলা জ্ঞান ফিরিলে, তারপরে ওই নিজেকে বুঝিব পালে যে ওই নিজে কি ভুল করিছে। সাওয়ারা ইদাই বুঝিব পালে যে মলা বাবালা ঘরনি কত মান কত কায় কামলা আছে, আরো খাওয়া কত রকম ভালা ভালা বস্তু আছে, কিন্তু আজি মই খাওয়ার কারণে ইদানি পুড়ে মরিব লাগিছে। পরে ভাবিতে ভাবিতে হয় বাপ গর্নি আবার ফিরিয়া যাবাগে স্থির করিলে। আর ফিরিয়া যাইয়ে মই বাবাকে কব যে, বাবা মই তলা প্রতি এই ঈশ্বরের নিকট অতি পাপ করিছি। বাবা মই আজি তলা সাওয়া হবালা কোনো যোগ্যতা নাই, কিন্তু মগে ক্ষমা করে আর তলা ঘরলা কামলা মতন মগে জাগা দি। ই কথারা ভাবিতে ভাবিতে ওই ই দেশ ছাড়িয়ে আবার নিজেলা দেশ বাই আহিলি। যখন ওই ওলা ঘরলা বাখার দূর বাই থাকিবান, তখন ওলা বাবরা দূর তখন সাওয়ার আগে দেখিলি। সাওয়ার আগে দেখিয়ে মায়া পড়িলি আর নর্দে যেয়ে সাওয়ার আগে আগলে ধরিলি। বাবারা কয়, ইহ মলা সাওয়ারা, মলা ধন্দা, আয় আয় মোর ভাই আয়, ফিরি আয়। বাবা মই ঈশ্বর ও তলা প্রতি পাপ করিছি, মই আর তলা ভালা সাওয়া নহয়। ওই সময় ওলা বাবরা চাকর বাকর গিলাগে কলে ভালা কাপড় চোপড় নিয়ে মলা সাওয়ার আগে পিনে দি, আরো সোনালা আংঠিরা পিনে দি, আরো ভালা স্যান্ডেল পিনে দি। ঘরলা সবচাইতে ভালা পাঠা কাটে। আজিকে মলা খুশিলে দিন, আজিকা পাথা মারিয়ে আনন্দ উৎসব করিব। মই ভাবিবান মলা সাওয়ারা মরিছি, কিন্তু আবার জিঙে ফিরে আহিছে। মগে মই হারাছে ইংকাকে মনে করিবান, আবার ফিরে পালি আর হবই ইদাতে খুশি, হবই খুশি আমোদ প্রমোদ করিলে। এই গল্পলার মধ্যে প্রভু যীশু কলে যে ওই আমাকে কত ভালো পায়, ওই চায় যাতে আমরা হবই অথি ফিরে আহে। আমরা হবই ওলা অবাধ্য সাওয়ারা মতো নই। আমরা দিক হারাইয়া হবই নিজের নিজের পথে হারিয়া যাসিগে। কিন্তু যদিও আমরা পাপী হই, ঈশ্বর ততই আমাকে ভালা পায়। জিঙ্কে ওই পাপী অবাধ্য সাওয়ারা মন ফিরিয়ে আবার আহিলে ওলা বাবরা ভাই আর বাবরাও খুশি হয়ে ওকে গ্রহণ করিলে। ইনকেই ঈশ্বর চায়
মন ফিরিয়ে আমরা অরবায় ফিরে আহে। এই কারণে ঈশ্বর যীশু খ্রিস্টকে আমাবায় পাঠালে। যীশু ক্রুশে মরিলি আর আমলা পাপের কারণে মরিলি, যাতে আমরা হবাক ফিরে আনিব পাই। অর্থাৎ আমলা পাপে প্রায়শ্চিত্তের বোঝা যীশু নিজের উপর নিলে, যত অভিশাপ যীশুর উপরে তুলে দিলে, যাতে আমরা পাপ অপমৃত্যু তখন রেহাই পাই। আর যদি আমরা আমলা পাপ ত্যাগ করে খ্রিস্টে মন ফেরাই, তাহলে আমলা পাপ মোচন হব। ওই একমাত্র পথ, যা দিলে আমরা ঈশ্বর বাই যাবা পাব, যা করিলে আমাকে নম্রতার মধ্যে পাপ পথ থেকে মন ফিরাইয়া ঠিক এইভাবে আমরা ঈশ্বরের কাছে হৃদয়লা কথা কব, হে ঈশ্বর, মই একজন পাপী, কিন্তু মই খ্রিস্টের উপর বিশ্বাস করি যে মলা পাপের জন্য ক্রুশে মরিছি ও উত্থান হছে। মলা পাপের কারণে দয়া করে মলা পাপ ক্ষমা কর। যিশুর নামে আমরা পাপের রাস্তা তখন ফিরে আহং। এইভাবে মই যিশুর চরণে চলিব। মই চাই যে তয় মলা স্বর্গস্থ পিতা হ, মগে তোলা আত্মালা সাওয়া বানাও। শ্রদ্ধেয় মলা ভাই ও মা বইনি গেলা, আজি আমরা কোন পত্নী আছে যা কি ওই হারিয়া পাল্লে যাওয়া সাওয়ারা মতন হয়? আপনি কি আপনারা সকল পাপ ঝারিয়ে ফেললে সদাপ্রভু ঈশ্বরলা অনুসরণ করিবা চায়? পবিত্র বাইবেল কয় যে খ্রিস্টই একমাত্র পথ, সত্য ও অনন্ত ঈশ্বরলা চরণ তলে আহিব কারণে। তাই দুনিয়ার মায়া ছাড়িয়া আজই যীশু খ্রিস্টের কাছে আমার হয়ে আয়। আপনারা কি পরিত্রাণ পাশে? আপনারা কি জানে বাইবেলে কি কয়, কি শিক্ষা দেয়? হবাই পাপনি জন্ম নিছে, খারাপ পথ নি যাছে, আমরা বেড়া হাগল দক পথ হারাছে। মরনা ভিতর কুচিন্তা, খারাপ কাম, জুয়াখুর, চুরি করা, মান মারা, বেবিচার, লোক নিন্দাবান্দা, অহংকার, এইগুলা মুখ দখন বার হয়। মই জানে খারাপ মান গিলা মরার পরে খুশি নয়কা, কিন্তু খারাপ মান গিলা নিজেলা পথ তখন ফিরে আহে। আপনারা জানে কাইও যদি যীশু খ্রিস্টলা মন নি থাকে, ও মান্দা নয়া জীবন পায়, আর পুরাণ কথা গিলা পুরাণ হবাগে লাগিছে। আপনারা জানে আত্মা ফল, প্রেম, সুখ, শান্তি আপনারা মন নি যদি ভালোবাসা বাস না করে, তখন হুবাই জানিব তলামলা সাগ্রেত বা শিষ্য। যিশু কয়, তোরা হুঁশিয়ার হো, বিপদ নি না পড়ে, কারণ হুবাই মোলা নাম নিয়মসুন কবাগে আহিব। মই সেই যীশু খ্রিস্ট, মগে বিশ্বাস করে মই তোমাকে নতুন পথ নিয়ে যাম। তোমরা যদি মোলা আদেশ পালন করো, তবে মোলা মন নি থাকিবাগে লাগিব। যিশু কয়, মই মোলা বাপলা আদেশ পালন করিব, তোমাকে পালন করিবাগে লাগিব। এলা মই আরেকরা গল্প করবা লাগছে। ই গল্পরা নাম লগা বিশুন লাগা। একদিন একরামান একটা ফল বীজ খেত বাই ফেলাবা যাচ্ছে। ওই নিজের হাতে ফেলাবো। ইনকে কিছু ফললা বিশুন পতলা আশেপাশে ফেলালে। ওদের কি করেছে, পক্ষীগুলো আহিয়ে ওদের খেয়ে ফেলাছে। আরো একটা ফল বীজ শালি মাটি থাকা পাথর উপর নি ফেলাছে। ওদের কি করছে, ওদের ফুটিছে, কিন্তু পাথর উপর নি হিকরে দাবাবা না পেয়া ওদের রসবিহীন মুড়ে জ্বালিয়ে। আবার কিছু ফল বীজ কাটা ঝাপ তলনি ফেলাছে। ওদের ফুটিছে, কিন্তু কাটা ঝাপলা চাপে উদেব না পালে। তারপরে কি করছে, কিছু ফল বীজ ভালা সার মাটি নিয়ে ফেলাছে। তাতে করে কত ফল গাছ 30 ছড়া, কত ফল গাছ 60 ছড়া, আবার কত ফল গাছ 100 ছড়া দিছে। ঈশ্বর কয়,
ফল বীজল কথারা ঈশ্বরলাকে কথা, আরো ঈশ্বরলা কথারই আসল কথা। আর ঈশ্বর ইদে মন গিলাগে বুঝাবগে চায়। মনল অন্তর মন জমিনল কথারা মতন, আর অন্তর নি যেমনি ঈশ্বরলা কথা আহে তেমনি বিশুন মতন কথাগিলা বাহির হয়। কিন্তু কোনো কোনো মনল মন বহুত কঠিন হয়, যেমন পতলা আশেপাশে পড়িয়ে থাকা কিছু জাগা জমিনল কথার মতন। আর ওই কঠিন মন ভিতরনি ঈশ্বরলা কথা প্রবেশ করিব না পায়। আর ওই কথারা শয়তান ওই ধরন মনল মন দাগি ওলট পালট করিয়া নেয়। আর কিছু মনল মন পাথরনি পড়িয়ে থাকা জমিন মতন, উদানি বীজ সহজে ফুটিব না পায়। এই ধরন মন ঈশ্বরলা কথা শুনি আবার খুব আনন্দ পায়। ওরা মনে করে যে খ্রিস্টান বা ইসাই হওয়া সোজা, কিন্তু উমল কথা বা বিশ্বাস অনেক দুর্বল। যখন ওরা ঈশ্বরলা শিষ্য হয় তখন ওরা খুশি বেশি হয়, কিন্তু উদে উমল বিশ্বাসল কারণে উমল উপরনি নানা সমস্যা আহে। আর মানুষ উমাগে হাসে আর উমাগে দুঃখ দেয়, তারপরে ওরা বিশ্বাসচ্যুত হয়। আরো অন্যান্য মনগিলা মন ওই জমিনল তুলনা মতন হয়, যেদের শুধু কাটা জাপনি যেরকম বীজ উঠিলে যা হয় ওই রকম। ই রকম জমিন নি বীজ ঠিক মতন না বাড়ে, ওই ধরনের মনগিলা ঈশ্বরলা কথা শুনি মানে আবার লগে লগে সংসারলা যাবতীয় জিনিসপত্রের প্রতি যত্ন নেয়। ওরা শুধু ওই সকল বস্তুগিলা কথা চিন্তা করে। উমলা মন্দা হইল কি হগল বেলায় চিন্তা থাকে। ওই সকল মন শুধু ভালা ভালা আসল আসল জিনিস পাবাগে চায়। উমলা ধারণা স্বার্থপর ধারণা। ওরা ঈশ্বরলা কথা চিন্তা না করে, নাও ভাবে, কিন্তু ঈশ্বরথি আবার হগল কিছু পাবা চায়। শেষে এই ধরন মন গিলা কোনো ফল ফলাবা না পায়। কিন্তু কোনো কোনো মন আছে জ্বালা বিতরণী আসল চিন্তা আছে, কিছু জ্ঞান আছে। উমলা মন ওই আসল সরজমিনল কথা মতন তুলনা করিবগে পায়। ওই ধরন মন ঈশ্বরলা কথা খুব মন দিয়ে শুনি আরো ওদের অন্তর্নি রাখে। ওরা ঈশ্বরলা কথারা পুরোপুরি মানিয়ে চলে। ওরা ঈশ্বরকে যেমনি দাঁড়ায় তেমনি মান্য করে। ওই রকম মন আসলেই ঈশ্বর ভক্ত হয়। ওরা ঈশ্বরকে অন্তর দিয়ে ভালা পায় আরো আন্তরিকভাবে বিশ্বাস করে। ওরা ঈশ্বরলা গুণ কীর্তন করে। ওরা নিজলা জীবন দিয়ে প্রেম, আনন্দ, শান্তি, দয়া, মঙ্গল, বিশ্বস্ততা, নম্রতা, ধৈর্যতা উদ্দীপনা করে আরো অপরকে ঈশ্বরলা কথা কয়। আপনিও কি এই রকম মন হওয়া চায়? জ্বালা জীবন পরিপূর্ণ রূপ পায়, উদয় একসাই করিব না পায় আর একলাই করিব না পায়। উদবে দেন তোগে ঈশ্বরলা সাহায্য লাগে। যদি তয় চায় তাহলে যীশু খ্রিস্টকে এইভাবে প্রার্থনা করে যে, হে প্রভু, মলা এই অন্ধকার মন্দা খুলে দি, আর যেমন উর্বর জমিন মতন মলা মন পবিত্র করিবে শক্তি দি। ময় মলা জীবন দিয়ে তলা সর্বকর্ম করিব পায়। এই শক্তি যেন ময় পায়, আর ইদি মলা একমাত্র কামনা। মলা ভাই বন্ধুগুলা, আপনি গেলে জীবনেও পাথর জমিন জিঙ্কা কিবা কাটা ঝাপনি পড়া ফললা জীবন জিঙ্কা হয়, কিংবা উর্বরতা জমিন জিঙ্কা হয়, ওইভাবে মনে হবা বা পাবা চায়, তাহলে প্রভু যিশুকে আরাধনা কর। প্রভু যিশু আপনাকে সহায়তা করিবে সব সময় তৈয়ার। ঈশ্বর, তই কুনি আছে? মই তুগে চাই, মই তুগে দরকার, কিংক মই তুগে পাব। ইদ কি আপনেলা মনলা দুগলা কোথা তোলা মনা কি কয়? ঈশ্বরল বারানি যাছে উগে বিসরৌ উগে চাই, কিন্তু ঈশ্বর তোলা বারানি আসে, কিন্তু তয় না দেখে।
ঈশ্বরগে তয়সা না বিসরই হুবই ঈশ্বরগে পাবাগে বিসরই আবার হুবই পাশে 2000 বছরলা আগে এগরা দুনিমন চিংরা যিশু বাই আহিবন আর যিশুগে জিগসে হে ধার্মিক মন অনন্ত জীবন পাবাগে মুগে কি করিব লাগিব 50 দিনলে পরে পিতর প্রচার করিছে আর মনগল জিগসে আমলা কি করিব কিংক ঈশ্বরগে পাব আজিক আমলা পৃথিবীনি অশান্তি পৃথিবীল মনগল ঈশ্বরগে দরকার আছে যতদিন আমলা মননি বিশ্রাম পাছে ততদিন অশান্তি থাকিব